ডিফেন্সে মেগালাইস মার্কিনিয়সরা আছেন, অ্যাটাকে ভিনিসিয়াস রাফিনহার মতো বড় তারকার ছড়াছড়ি। কিন্তু এই তারকা ভরা ব্রাজিল দলের সবচেয়ে বড় গেম চেঞ্জার হতে পারেন একজনই, কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারই বদলে দিতে পারে সেলেসাওদের পুরো সমীকরণ। কারণ কার্লো আনচেলত্তি খুব ভালোভাবেই জানেন টেকনিক্যালি কাসেমিরোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। আর সেই বিশ্লেষণ নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সেলেসাও কোচ হওয়ার পর থেকেই কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছিলেন ব্রাজিল দলে ফিরবেন কাসেমিরো। তখনও পারফরমেন্স নিয়ে সমালোচনায় ছিলেন এই মিডফিল্ডার। দীর্ঘ 1.5 বছর জাতীয় দলের বাইরে থাকার পাশাপাশি তাকে ঘিরে ছিল সৌদি আরবে যাওয়ার গুঞ্জনও। তবুও দল ঘোষণা দেওয়ার আগেই কাসেমিরোকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন আনচেলত্তি। আর কেন তিনি এমন আস্থা রেখেছিলেন সেটার প্রমাণ ধীরে ধীরে দিচ্ছেন কাসেমিরো নিজেই। এই মুহূর্তে ব্রাজিলের মাঝমাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভদের একজন তিনি। বিশেষ করে দলের ভারসাম্য ধরে রাখতে টেকনিক্যালি কাসেমিরোর বিকল্প এখনও খুঁজে পায়নি সেলেসাওরা। কাসেমিরোর সবচেয়ে বড় শক্তি তার পজিশনাল সেন্স। তিনি অযথা বলের পেছনে দৌড়ান না, বরং প্রতিপক্ষ কোথায় পাস দিতে পারে, কোন জায়গায় আক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে সেটি আগেই বুঝে পজিশন নেন। এই কারণেই অনেক বিশ্লেষক তাকে স্পেস কন্ট্রোলার বলে থাকেন। ব্রাজিল যখন আক্রমণে উঠে যায় তখন ফুলব্যাকদের পেছনে তৈরি হওয়া ফাঁকা জায়গা সামলানোর দায়িত্ব অনেক সময় কাসেমিরোকেই নিতে হয়। আধুনিক ফুটবলে কাউন্টার অ্যাটাক ঠেকানো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, আর সেই জায়গাতেই কাসেমিরো হয়ে ওঠেন সবচেয়ে কার্যকর। তিনি গুরুত্বপূর্ণ পাসিং লেন ব্লক করেন, সময় মতো ট্যাকেল করেন, এমনকি প্রয়োজন হলে দলের জন্য টেকনিক্যালি ফাউলও আদায় করেন তিনি, যার ফলে প্রতিপক্ষের আক্রমণের গতি অনেকটাই থেমে যায়। 2018 বিশ্বকাপে কাসেমিরোর অনুপস্থিতি ব্রাজিল কতটা অনুভব করেছিল সেটিও স্পষ্ট হয়ে উঠেছিল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে। মিডফিল্ডে ভারসাম্যর ঘাটতির সুযোগ নিয়েই কেভিন ডি ব্রুইনা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন, আর সেই ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে। কাসেমিরো হয়তো খুব দ্রুত গতির নন, তার পাসিংও সবচেয়ে আকর্ষণীয় নয়, তবে ছোট ছোট পাস, প্রেস ভাঙা এবং ডিফেন্স থেকে আক্রমণের সুযোগ তৈরিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ডিফেন্স ও আক্রমণের মাঝখানে তিনি তৈরি করেন ভারসাম্যের সেতুবন্ধন। বিশ্বকাপ জিততে ব্রাজিলের শুধু তারকাখচিত আক্রমণভাগই যথেষ্ট নয়, তাদের দরকার এমন একজন মিডফিল্ড জেনারেল যিনি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবেন, দলকে ভারসাম্য দেবেন এবং কঠিন মুহূর্তে স্থির থাকবেন। আর সেই ভূমিকায় এখনও ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য নাম কাসেমিরো। কার্লো আনচেলত্তি যদি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আগামী বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম বড় ট্রাম্প কার্ড হতে পারেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। মাশরাফি, নিশানা স্পোর্টস।